হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকার হয়েছিল। দয়ার নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুকের উপকার হয়েছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকার হয়েছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের কোনো উপকার হয়নি, আবু লাহাবের কোনো উপকার হয়নি। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি ওয়াজ করুন, ওয়াজ করুন, ওয়াজ করুন। আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবীর ওয়াজে আবু জাহিল হেদায়েত হয়নি, তা আমার আপনার ওয়াজে সবাই হেদায়েত হবে, এটা ভাবা ভুল। বুঝতে পারছেন? আল্লাহ যাকে হেদায়েত দেবেন সেই কেবলমাত্র হেদায়েত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, ওই ব্যক্তিকে, ওই কওমকে, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত কামনা করে, হেদায়েত প্রাপ্ত হওয়ার চেষ্টা না করে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। হে তরুণ যুবকেরা, আপনি ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। মোবাইল কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। মোবাইলের পুস্তিকাতে লেখা থাকে মোবাইলটা কেমন করে ব্যবহার করতে হয়। পুস্তিকাতে লেখা থাকে এসিটা কেমন করে ব্যবহার করতে হয়। পুস্তিকাতে লেখা থাকে ফ্রিজটা কেমন করে ব্যবহার করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজ থেকে কিছু কম বেশি ৯,০০০ বছর আগে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা সৃষ্টি করেছিলেন। এই মানুষ নামক প্রোডাক্টটাকে সৃষ্টি করে সেই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য মানুষের প্রতিনিধি হযরতে আদম নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তিকা দিয়েছিলেন। সেই পুস্তিকাটার নাম হলো সাহিফা। আজ থেকে কিছু কম বেশি ৯,০০০ বছর আগে। বুঝতে পারছি? বিজ্ঞানীদের কেউ কেউ বলেছেন বানর থেকে নাকি মানুষ হয়েছে। বানরের লেজ আছে না? নাই আছে। মানুষের নাই, বলছে লেজটা নাকি ভিতরে ঢুকে গেছে। আমরা বলি যদি বানর থেকে মানুষ হয় তাহলে বানরটা কি থেকে হলো? বিড়াল থেকে নাকি? হ্যাঁ, বাঘ কি থেকে হলো? ছারপোকা কি থেকে হলো? ইঁদুর কি থেকে হলো? সবকিছু বাদ দিয়ে শুধু মানুষটা নাকি বানর থেকে হলো। বুঝতে পারছি? আজ বলছে বলুক, তার মতো বলেছে, আমরা আমার মতো বলছি, আমরা আমাদের মতো বলছি। আল্লাহর কোরআন বলছে সবচেয়ে প্রথম আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় হযরতে আদম নবীকে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ দিলেন। মানুষ নামক প্রোডাক্ট বেড়ে গেল। আমার আল্লাহ সেই মানুষ কেমন ভাবে জীবন যাপন করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কিতাবটার নাম হলো সাহিফা। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো ৩০। এই ৩০ নাম্বার আয়াত আপনি খুলবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। বন্ধুরা আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি প্রত্যেক প্রাণকে যাদের মধ্যে জীবন্ত আছে, হাইয়িন মানে জীবন্ত আছেন, কুল্লা শাইইন হাইয়িন,
আল্লাহ বলছেন যাদের মধ্যে প্রত্যেক জিনিস, যাদের মধ্যে জীবন আছে, আমি এমন প্রত্যেক জিনিসকে আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মা, আমি আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছি। মাউন মানে পানি, জালা মানে তৈরি করা, বানানো, মিন মানে হইতে। আল্লাহ বলছেন আমি পানি থেকে সৃষ্টি করেছি। জেনে বলেন সুবহানাল্লাহ। যখনই বিজ্ঞানে তথ্য পাওয়া যাচ্ছে 1450 বছর আগের কোরআনটা মিলে যাচ্ছে। জেনে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন মাজিদ আল্লাহ বলছেন বান্দারে, হে তরুণ যুবকেরা, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে মাতৃগর্ভের ভিতর থেকে কুদরতি ক্ষমতায় পৃথিবীর বুকে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আল্লাহ মানুষ তৈরি করলেন, কি নিয়ামত দিলেন আল্লাহ, সেই মানুষকে আল্লাহ সব কিছু দিলেন, দিয়ে বললেন হে বান্দা শোনো, তোমাদেরকে আমি সন্তান সন্ততি দিয়েছি, স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার দিয়েছি, স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার গুলো পেয়ে তোমরা জানো আমি আল্লাহর ইবাদতটা ভুলে না যাও। আমি আল্লাহ তোমাদের বলেছি এত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত দেওয়ার পরিবর্তে আমার ইবাদতটা তোমরা করবে। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে ইবাদত করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? নূহ নবীর জামানায় এলো, নূহ নবীর জামানায় মানুষ বেড়ে গেল, নূহ নবীর কাছে আমার আল্লাহ একটা কিতাব দিলেন, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবেন তার জন্য একটা কিতাব দিলেন নূহ নবীর কাছে। সেই কিতাবটার নাম হলো, সেটারও নাম সাহিফা। ইব্রাহিম নবীর জামানায় এলো, হে তরুণ যুবকেরা, আজ থেকে কিছু কম বেশি 5000 বছর আগে হযরত ইব্রাহিম নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। হযরত ইব্রাহিম নবীর কাছে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে তার জন্য একটা পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটার নাম সেটাও হলো সাহিফা। রাপ্তাবা রাপ্তা চলতে চলতে হযরতে মুসা নবীর জামানায় এলো। মুসা নবীর জামানায় মানুষ আরো অনেক বেড়ে গেল। এই মুসা নবীর কাছে মানুষ কেমন ভাবে জীবন যাপন করবেন আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো তাওরাত। হে তরুণ যুবকেরা, দেখতে দেখতে ভাই আমার দাউদ নবীর জামানা এলো। দাউদ নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো জাব্বুর। আর দেখতে দেখতে আফটার জেনারেশন এভাবে চলতে চলতে হযরত ঈসা নবীর জামানা এলো। হে তরুণ যুবকেরা, ঈসা নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন। সেই পুস্তিকার নাম হলো ইনজিল শরীফ। মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে ঈসা নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিলেন। এইভাবে চলতে চলতে সর্বশেষ চূড়ান্ত কিতাব আমার আপনার নবীর কাছে, আখিরি জামানার পয়গম্বরের কাছে মানুষ নামক প্রোডাক্ট কাল কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আমার নবীর উম্মতের মধ্যে হবে। এই নবীর উম্মত মানুষ নামক প্রোডাক্ট আমরা কেমন ভাবে জীবন যাপন করব, আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি আল্লাহ প্রদত্ত প্রতিনিধি আমাদের আখিরি জামানার পয়গম্বর সেই নবীর কাছে একটা কিতাব দিলেন। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ,
বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আর এর রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে হবে না? আর জোরে হবে না? এই কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, মনে আছে? মাত্র কয়েকটা বছর আগে একজন মুসলিম, নামধারী মুসলিম, তার নাম হলো ওয়াসিম রেজভি। এই ওয়াসিম রেজভিকে দিয়ে মামলাটা করানো হয়েছিল। আপনারা জানেন সুপ্রিম কোর্টে 26টা আয়াতকে নিয়ে মামলা করা হয়েছিল, যে 26টা আয়াতকে বদলে ফেলতে হবে, পাল্টে দিতে হবে। কোরআনের আয়াতকে তারা পাল্টে দেবে। সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে সেটা আইন হবে, আর সে আইনে ভারতবর্ষের বুকে যত কোরআন মাজিদ থাকবে সেই 26টা আয়াত কোরআন থেকে মুছে দিতে হবে। বুঝতে পারছেন? কোরআনের একটা লাইন, একটা অক্ষরকে বদলানো যাবে? যেরকম বদলানো যাবে? আল্লাহ প্রদত্ত কিতাব 1450 বছর আগে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই দুনিয়ার মানুষ শোনো, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, শুধু তাই নয়, 1450 বছর আগে আমার আল্লাহ জানেন পৃথিবীর বুকে কিছু মানুষের জন্ম হবে যারা কোরআনের বিরোধিতা করবে। তারা মনে করবে কোরআনে মনে হয় ভুল লেখা আছে, তারা মনে করবে যে কোরআনে মনে হয় কোনো ক্ষতিকারক কথা লেখা আছে, তারা মনে করবে কোরআনে মনে হয় অন্য মানুষদের মারো পেটো এইসব কথা লেখা আছে। না, তাই কোরআন মাজিদে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন 1450 বছর আগে, হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ কোরআন মাজিদে 1450 বছর আগে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 1450 বছর আগে আমার আল্লাহ বলছেন, যদি তোমাদের মনে হয় এই কোরআন মাজিদের ভিতরে কোনো ডাউট আছে, সন্দেহ আছে, যা আমি আমার হাবিবের উপর, আমার বন্ধুর উপর নাজিল করেছি, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও। পেরেছে কেউ? পেরেছে? পারেনি। সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার ওয়াসিম রেজভিকে বলেছিলেন, হে মিস্টার ওয়াসিম রেজভি, আপনি যে কোরআনের 26টা আয়াত নিয়ে মামলা করেছেন, আমি কোরআন মাজিদ পড়ে দেখলাম, আপনি যে আয়াতগুলো নিয়ে কমপ্লেন করেছেন ওই আয়াতগুলোর আগে আর পরে যদি আপনি একটু পড়তেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যেত। আপনি পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন, তাই আপনার উপর 50,000 টাকা জরিমানা করা হলো। সুপ্রিম কোর্টের বিচারপতি ওয়াসিম রেজভিকে জরিমানা করেছিল। আর আল্লাহ বলছেন শুধু জরিমানাতেই ক্ষান্ত নয়, যে আমার কোরআনকে বদলাতে চায় আমি আল্লাহ তাকে বদলে দেব। আজও খবর নিয়ে দেখুন, ওয়াসিম রেজভির নাম আর ওয়াসিম রেজভি নাই, তার ঘর ঠিকানা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে আর কেউ নাই, সব কিছুকে আল্লাহ বদলে দিয়েছেন। আল্লাহর কোরআন বদলাতে চেয়েছিল, আল্লাহ তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ছেলে মেয়ে সব বদলে দিয়েছে। বুঝতে পারছেন? অত সহজ নয় সেই কোরআন মাজিদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন সেই কোরআন মাজিদকে আমার আল্লাহ কত নিয়ামত করেছেন, কত বড় মর্যাদা সম্পন্ন করেছেন বাপ। সেই কোরআন মাজিদ 1450 বছর আগে আয়াত নাজিল হয়েছে বাবা। আজকের যুগেও বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর ধরে কোরআন মাজিদ যা বলেছেন, আজকের যুগে মানুষ সেগুলো বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত পেয়েছে। এই কোরআন মাজিদকে পড়ে কেসিয়াস কেলের মতো মানুষ বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী কেলে হয়েছে। মাইকেল জ্যাকসনের মতো মানুষ মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভুল প্রমাণ করতে গিয়ে ভাই আমার দোস্ত আমার গ্যারি মিলারের মতো মানুষ কোরআনের শিষ্য হয়ে বিশ্ব নবীর নামে কালেমা পড়েছে। ভাই আমার মিস্টার রিচমন্ডের মতো মানুষ কোরআন পড়ে দয়ার নবীকে ভালোবেসে দয়ার নবীর শিষ্য হয়ে ইব্রাহিম নাম নিয়েছে। হে তরুণ যুবকেরা, আরো কত নাম বলবো, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল, জেনিফার থেকে গ্যারি মিলার, ভাইরা আমার ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা তারা কোরআন মাজিদ পড়ে আমার নবীর শিষ্য হয়েছে। কিন্তু বড় দুর্ভাগ্য, মুসলমান আমরা কোরআন বুঝলাম না, এই জন্য কোরআনের কথা শুনতেও ভালো লাগে না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, গুগল সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে যে তালিকা দেবে তার মধ্যে 1 নম্বরে গুগল লিখবে গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শিষ্য আমরা মুসলমান। আপনাকে আমাকে বুঝতে হবে কোরআন মাজিদের গুরুত্ব। 1450 বছর আগে কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি এরকম অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। একটা উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিই, একদম বাস্তব উদাহরণটা দিই। মায়েরা একটা ভাত টেস্ট করলে সারা হাঁড়ির ভাতটা হয়েছে কিনা বুঝে নাই। তাই আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে সারা কোরআন মাজিদে যা বলা হয়েছে সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। তাই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনকে ভালোবাসছে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি যা কথাই বলি না কেন এখন চোখে ঘুম আছে না, যারে হয় এখন এসব কথা যাই বলি না কেন মাথায় ঢোকা খুব মুশকিল, বুঝতে পারছেন? আর এমন একটা টাইম রাত্রে 12টার পর, রাত্রে 12টার আগে হলে ঠিক, আর না হলে একেবারে শেষে হলে ঠিক, মানে রাতটা কেটেই গেল। এই সময়টাই হচ্ছে লোক থাকার, লোক রাখার খুব মুশকিল। এই টাইমটাই ঘুমের টাইম, কথা ঠিক না বল? সেই টাইমটাই এই অল্প কিছু মানুষ আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, যে কজন বসে আছেন মন দিয়ে শুনছেন, আমি বুঝতে পারছি। আমি কোরআন মাজিদেরই কথা শুধু বলবো, আর কিচ্ছু বলবো না, যেহেতু কোরআনের মাহফিল, বুঝতে পারছি ভাইরা আমার। তো এই টাইমটায় আপনারা মন দিয়ে শুনছেন, আমি বুঝতে পারছি, কিন্তু মানুষজন অনেক কম।
তাই যারা অনেকে ঘোরাঘুরি করছেন, এখনো বসলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি যে বক্তব্যটা রাখছি, কি বক্তব্য রাখছি আপনারা বুঝতে পারবেন। সকালবেলা একটু ভাববেন যে ছোট হুজুরের নাতি পীরনগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি কি বলে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা উদাহরণ দেব। এরকম উদাহরণ আমার কম বেশি 50টা আমার হৃদয়ে আছে, অর্ধশত উদাহরণ আছে কম বেশি, আমি একটা দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই মাত্র 3-4 মাস আগের নিউজ, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। জম্মু কাশ্মীর হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। এই বিনোদ চ্যাটার্জি কৌর একটা রায় দিয়েছেন। সেই রায়টা আর অন্য কিছু নয়, রায়টা দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। কোরআন মাজিদ থেকে রায় দিচ্ছেন। আজ 4 মাস আগের কথা বলছি, 4-5 মাস হবে। ভাবুন, আজকে কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, আজকে ফেসবুকের যুগ, 5G'র যুগ। এই যুগেতেও একটা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা বিচারের রায় দিচ্ছে আল্লাহর কোরআন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক করা ব্যাপার, সারা পৃথিবী তোলপাড়, সারা পৃথিবী অবাক। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে আজকের যুগেও কোরআন মাজিদকে কতটা গ্র্যান্ড করছে, গ্রহণ করছে সাধারণ মানুষ। এত বড় বড় হায়ার লেভেলের উচ্চ শিক্ষিত মানুষ, 1450 বছর আগের কোরআন মাজিদ আজও সত্য, ধ্রুব সত্য, আজও কোরআনকে গ্রহণ করছে অমুসলিম বড় বড় ভাই আমার শিক্ষিত এডুকেটেড মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার উদাহরণ দিচ্ছি, কোরআন যে সত্য তার প্রমাণ। এই যে কোরআনের মাজলিসে বসে আছেন, কোরআন সত্য তার প্রমাণ দিচ্ছি। অনেক দিতে পারি কিন্তু বেশি দেব না, একটাই দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নিউজটা আমার কাছে রাখা আছে। 4 থেকে 5 মাস আগে জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি একটা রায় দিয়েছেন। এই রায়টা হলো আল্লাহর কোরআন মাজিদের রায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, বাদী আর বিবাদী যে মামলাটা হয়েছিল, সে মামলাটা বিগত 40 বছর আগের পুরানো মামলা। 40 বছর আগের পুরানো মামলার রায় দিয়েছেন যিনি, তিনি একজন মুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। আমার কাছে নিউজ খবরটা রাখা আছে বাপ। হে তরুণ যুবকেরা, মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর যার বিরুদ্ধে রায়টা দিয়েছিলেন, তারা দুজনেই বাদী বিবাদী, দুজনেই মুসলিম। হে তরুণ যুবকেরা, নাম হলো আব্দুল গাফফার। তার দোষটা কি? তার দোষটা হলো আব্দুল গাফফার বিগত 40 বছর আগে পিতার সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করেছে। 40 বছর আগের কেস, মামলাটা 40 বছর আগের পুরানো। পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছে। আমরা যারা এখানে আছি, আমরা নিশ্চয় কোনোদিন আমরা আমাদের বোনকে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করি না। করেছি কেউ? এরকম কেউ আছে নাকি? করি না নিশ্চয়। আমরা সব বোনের সম্পত্তি ঠিকঠাক বুঝিয়ে টুজিয়ে দিই, দিত নাকি? কিছু একটু হ্যাঁ দেন না। আমাদের ওইদিকে মাঝে মাঝে গন্ডগোল করে। দেখা যাবে বোন হয়তো পেত 5 কোটি টাকা সম্পত্তি, ভাই কি করলো, কায়দা করে দাওয়াত করে ভালো করে বিরিয়ানি, কেলিয়া, কুপ্তা, টিকিয়া, আপনার মুরগি, মশাল্লা, যত রকম যা আছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, বাঁশকাঠি চাল, দেরাদুন, আর কি আছে আরো সব ভালো করে করে, রসগোল্লা, যত রকমের ভাই আমার, টুইন ওয়ান থেকে শুরু করে মিঠা দই, টক দই আর কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব করে জামাইকে, মানে দোলা ভাইকে, বোনকে, বাচ্চাদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে বলে, বোন একটা কথা বলি, জামাই শোনো। বলে কি হয়েছে? বলে আব্বার তো সম্পত্তি সবই তো জানো, এটুকুই তো যা আছে আছে, আর তো কিছু নাই। এখন তোমরা তো, তোমাদের বোন তো তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি তো পাবে। এখন বোনের এখানে যেটা আছে, আমারটাই বোনের আর বোনেরটাই আমার। আমার থাকা মানে তার, আর তার থাকা মানে আমার।
তো আমি তো আন্ডারে রেখেছি, তো তোর জিনিসই তোরই আছে, ওই আমি একটু দায়িত্ব নিয়ে পালন করছি, তুই তো ওখানেও পাবি, আর আমার মানেই তোর, তো একটা টিপসই মেরে দে না, আর আমি 5 লাখ টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, বাচ্চাদের একটু দেখভাল নাস্তা পানির জন্য 5 লাখ দিয়ে দিচ্ছি, বোন তুই যখন আসবি আমার ঘরে থাকবি, সবকিছু নিবি। এইভাবে বুঝিয়ে বোন দেখছে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট হবে, আসা যাওয়ার সম্পর্কটা ঠিক থাকবে না, কি আর করা যাবে, আচ্ছা ভাই দাও, বড় ভাই দাও, টিপসইটা মেরে দিল, 5 কোটির সম্পত্তি 5 লাখে মিটিয়ে গেল। এরকম আমাদের দিকে হয়, আপনাদের দিকে নিশ্চয়ই এরকম হয় না, ঠিকঠাক একদম বোনের সম্পত্তি সব একদম পাই টু পাই, বাপের সম্পত্তি যা ছিল বুঝিয়ে দেয়, তাই তো নাকি? কথা ঠিক না ভুল? দায়িত্ব নাকি এদিকে? হ্যাঁ দেখছে না কেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 40 বছর আগের কেস, বিগত 40 বছর আগের মামলা, বুঝতে পারছেন? বিনোদ চ্যাটার্জি কৌর একজন অমুসলিম হিন্দু ভাই, ভালো করে বুঝবেন, তিনি রায়টা শোনাচ্ছেন, শোনানোর সময় তিনি বললেন, হে মিস্টার আব্দুল গফফার, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি ভাবলাম যে দেখি এই রকম কেস একটা এসেছে, কোরআনে তো সব বিষয়ে বলা হয়েছে, এই রকম কোন কেস বোনের সম্পত্তি পাওয়ার ব্যাপারে, ইসলামে ভাগ বটোয়ারার ব্যাপারে, সম্পত্তি বন্টনের ব্যাপারে কোনো কিছু কথা বলা হয়েছে কিনা দেখি। এই বলে আমি কোরআন মাজিদ নিয়ে স্টাডি করলাম, করতে করতে দেখলাম আপনার মামলার রায়টা আল্লাহর কোরআনে আছে। জোরে হবে না? জোরে বলা যাবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি বাপ মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর, সেই সময় তিনি বলেছিলেন, হে আব্দুল গফফার, আপনার কথা কি বলবো, আপনাকে দেখে মনে হয় আপনি একজন ধার্মিক মুসলমান, আপনার মুখে দেখছি দাঁড়িয়ে আছেন, আপনি নিশ্চয়ই নামাজি পড়েন, নামাজ নিশ্চয়ই পড়েন, বলে হ্যাঁ। তা আপনি নিশ্চয়ই হজ করেছেন নাকি? বলে হ্যাঁ করেছি। তাহলে আপনি একজন ধার্মিক মানুষ, আপনি একজন ধার্মিক মানুষ হয়ে পিতার সম্পত্তি থেকে বোনকে কেমন করে বঞ্চিত করেছেন? হে তরুণ যুবকেরা, এমন সময় আব্দুল গফফার মাথাটা নিচু করে নিয়েছে। মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর বলেছিলেন, হে আব্দুল গফফার, লজ্জিত হবেন না, বুঝতে পারছি আজ থেকে 40 বছর আগে সেই সময় হয়তো আপনি অতটা ধার্মিক ছিলেন না, অতটা তখন ধর্মকর্ম করতেন না, তাই হয়তো পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছেন। তবে চিন্তা করবেন না, আপনার রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন মাজিদ পড়েছি, আল্লাহর কোরআন মাজিদের ভিতরে আপনার রায়টা লিপিবদ্ধ আছে। এই বলে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদের একটা সূরা তিনি পড়ে শোনাতে লাগলেন। বললেন, হে আব্দুল গফফার শুনুন, আপনার আল্লাহর কোরআন মাজিদে আপনার বোনের রায়টা সম্পর্কে কি বলা হয়েছে শুনুন। আপনি পড়বেন, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে যদি আপনি যান, আপনি দেখবেন সেখানে বোনের ভাই আমার সম্পত্তি, পিতার সম্পত্তি থেকে বোনকে কি দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, এমন সময় মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর আল্লাহর কোরআন মাজিদের আয়াত পেশ করলেন, বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আমি তোমাদের সন্তানদের জন্য তাদের সম্পর্কে আমি আল্লাহ নির্দেশ দান করছি, একজন পুত্র 2 কন্যার সমান সম্পদ পাবে, একজন পুত্র পাবে 2 কন্যার সমান, অর্থাৎ পিতার সম্পত্তি থেকে একজন পুত্র যেটা পাবে তার অর্ধেক পাবে তার বোন। জোরে হবে না? একজন পুত্র পাবে 2 কন্যার সমান, তার মানে
একজন পুত্র যেটা পাবে কন্যা পাবে তার অর্ধেক। জোরে বলেন সুবহান। 1450 বছর আগের রায়টা সুপ্রিম ভাই আমার জম্মু কাশ্মীর হাইকোর্টের ভাই আমার প্রধান বিচারপতি তিনি ঘোষণা করে, হে আব্দুল গাফফার, আপনার বোন আপনি যে সম্পত্তি পেয়েছেন পিতার তার অর্ধেকটা আপনার বোনকে দিতে হবে। জোরে বলেন সুবহান। ভাইরা আমার দেখছেন, আপনি অবাক হয়ে যাবেন, সেই কোরআন মাজিদ আজকে মুসলমান আমরা পড়তে পারি না, আমরা জানি না, আমরা পড়লেও কি লেখা আছে বুঝি না। তাই শুধু কোরআন মাজিদ শুধু হাফেজ হলে হবে না, যারা পাগড়ি পেয়েছে হাফেজ হয়েছে তাদেরকে অবশ্যই মাওলানা লাইনে পড়তে দেবেন, কারণ মাওলানা হলে তবে সে কোরআনের মানে জানবে, কোরআনের মানে করতে হবে, ওয়ার্ড মিনিং করতে হবে। হু কেন হলো, হু মিন্স কে, তার জামিরটা কোন দিকে গেছে, সম্বন্ধটা এজাফাতটা কার দিকে আছে, কোন দিকে সম্বন্ধ করা হচ্ছে, এই গ্রামাটিক্যাল জ্ঞান তার মধ্যে আসবে। বুঝতে পারছেন ভাইরা আমার? এখানে মাঝি কেন হলো, মাজহুল কেন হলো, মোজারে কেন হলো, এখানে কেন ভাই আমার মুবতাদা হলো, এটা খবর কেন হলো, জের কেন হলো, জাবার কেন হলো, এই জ্ঞানগুলো আসবে, সে নিজে থেকে অর্থ করতে পারবে কোরআনের, কোরআন মাজিদের অর্থ করতে পারবে একজন যোগ্য আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে হাফেজে কোরআন আর একদিকে আলেমে হাক্কানি হলে সোনাই সোহাগা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী অবাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই কোরআন মাজিদেই আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি জানো না। আমি আল্লাহ বলছি, পাকুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে। এই পৃথিবী থেকে তোমরা মারা যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার পথে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত অবস্থায় ছিলে, আমি তোমাদের জীবন দান করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শোনেন, 1450 বছর আগে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা। হে মুসলমান একটু লক্ষ্য করুন, মুসলমান একটু খেয়াল করুন বাপ, হে যুবকেরা একটুখানি খেয়াল করুন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীতে কত নিয়ামত দান করেছি, তোমাদেরকে পৃথিবীতে কত কি দান করেছি। তোমরা ভোগ লাগলে, ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর যখন তোমরা ভয় পেয়ে যাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক অর্থাৎ আমি আল্লাহ, আমার ইবাদত করা। কারণ আমার ইবাদত তোমরা করো, আমার ইবাদত করা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ, আমি তো তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ খাওয়ায়। একজন বলছে হুজুর বউ খাওয়ায়, সর্বনাশ করেছে। বউ খাওয়ায় কি রে? বউ খাওয়ায় কি রে? বলতে হুজুর ভোগ লাগলে তো বউই তো রান্না করে দেয় না, তাহলে বউই তো খাওয়ানো হলো। আর সব ঠিক আছে, বউ রান্না করে দেয়, সামনে দিয়ে দেয়, সব ঠিক আছে। গলায় যদি ক্যান্সার হয়, খাদ্যনালীতে যদি টিউমার হয়, আর পেটে যদি আলসার হয়, তো খাবার পেটে যাবে তো ভাই? খাবার যাবে না। এই জন্য এই যে খাবার পেট পর্যন্ত যাচ্ছে, হজম হচ্ছে, এই জন্য আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি তোমাকে খাওয়াই। জোরে হবে না? আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, এনআরসির ভয়, এনপিআর এর ভয়,
এসআইআর এর ভয় আছে না নাই? জোরে বলেন, এসআইআর এর ভয় আছে না নাই? যদি একটু গন্ডগোল হয় তাহলে ভোটার লিস্টে ডি ভোটার করে দেবে, ডিলিট ভোটার, মানে ও ভোটারের কোনো অস্তিত্ব নাই, আপনি দেশে থেকে বেনাগরিক হবেন। কথা ঠিক না ভুল ভাই? তবে ভয় আগের থেকে কমেছে না বেড়েছে? জোরে বলে, ভয় আগের থেকে বেড়ে গেছে এসআইআর নিয়ে? আগের থেকে কিন্তু কমেছে। একটা মনে বল এসেছে, দূর বাবু আমার দেশ সব কাগজপত্র আছে, আমি এ দেশের নাগরিক হব না তো আবার কি হবে? কথা ঠিক না ভুল? 4 জায়গায় প্রয়োজনে আপনাকে ডাকা হবে, 4 জায়গায়, এক জায়গায় ফেল হলে অন্য জায়গায়, ভয় পাওয়ার না, 4 জায়গার মধ্যে আপনি প্রমাণ করার সুযোগ পাবেন। তারপরে তো আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, অত সহজ নয়। আমরাও বলেছি এই ওয়াকফ নিয়ে আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। আপনারা দেখেছেন, ইন্টারনেটে নিউজ হয়েছিল, ভাইরাল হয়েছিল, সবাই দেখেছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বাংলার যে সমস্ত আলেম ওলামাদের আপনারা ইউটিউবে দেখেন, আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার পক্ষ থেকে আমরা ওয়াকফ বোর্ডের ওয়াকফ নিয়ে আমরা মামলা করেছিলাম। সরকার আমাদের ওয়াকফের সম্পত্তিগুলো নিয়ে নেওয়ার যে চক্রান্ত করেছিল, আপনারা জানেন আমাদের ওয়াকফ বোর্ডের কমিটিতে তারা ভাই আমার বলেছিল অমুসলিমরা হবে হেড, সরকারের আন্ডারে থাকবে, কমিটির আন্ডারে থাকবে, আমাদের জায়গা, আমরা কমিটির মেন হতে পারবো না। তারা এই চক্রান্তগুলো করেছিল, কৌশল করেছিল। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, মামলার শুনানিতে আমাদের পক্ষেই রায় এসেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা মামলা করেছিলাম, অনেক মামলা হয়েছে, তার মধ্যে আমি নিজেও মামলা করতে গিয়েছিলাম সুপ্রিম কোর্টে। ইন্টারনেট সার্চ করলে এখনো পাবেন, দেখবেন লক্ষ লক্ষ ভিউজ আছে, মানুষ দেখেছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে হুজুররা, আলেম ওলামা, বক্তারা আমরা 5-7 জন গিয়ে মামলা করেছি, দিল্লিতে গিয়ে সেখানে থেকেছি। ভাইরা আমার, আজ সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে অনেক হইচই চলছে। আপনারা জানেন আগামী আজকে 5 তারিখ পার হলো, উমিদ পোর্টালে তোলার লাস্ট ডেট ছিল। এই পশ্চিমবঙ্গে 82,000 ওয়াকফ প্রপার্টি আছে, তার মধ্যে মাত্র 2,000 প্রপার্টি উমিদ পোর্টালে তোলা হয়েছে। আর সারা দেশেতে লক্ষ লক্ষ ওয়াকফ প্রপার্টি আছে, অল্প কিছু মাত্র উমিদ পোর্টালে উঠেছে। ভাইরা আমার, আমরা বারবার অ্যাপিল করেছিলাম সুপ্রিম কোর্টের কাছে যে ডেট আরো বাড়ানো হোক, অনেক কিছু তুলতে হবে, ফর্ম ফিলআপ অনেক লম্বা, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে, এত অল্প সময়ে সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বলেছে আর বাড়ানো যাবে না, 5 তারিখ লাস্ট ডেট। তবে সুপ্রিম কোর্ট বলেছিল ট্রাইব্যুনাল কোর্টে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেক রাজ্যে রাজ্যে ট্রাইব্যুনাল কোর্ট আছে, সেই কোর্টে অ্যাপ্লাই করলে ট্রাইব্যুনাল কোর্ট যদি সময় বাড়াতে পারে। তবে আলহামদুলিল্লাহ, আজকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ডাইরেক্ট বিবৃতি দিয়ে বলে দিয়েছেন যে সারা দেশ থেকে আমাদের কাছে বার্তা আসছিল যাতে করে সময় বাড়ানো হয়, উমিদ পোর্টালে তুলতে গিয়ে অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, বহু ওয়াকফ সম্পত্তি তোলা হয়নি, বারবার আমাদের কাছে বলা হচ্ছিল, আমরাও অভিযোগ জানিয়েছিলাম, আমরাও ল্যাবের পক্ষ থেকে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে, আরো অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আমরাও বারবার আবেদন জানিয়েছিলাম। আজকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলে দিয়েছেন আরো 3 মাস সময় বাড়ানো হলো উমিদ পোর্টালে তোলার জন্য। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হবেন আলহামদুলিল্লাহ। এই ঘটনা সবাই জানে না এখন পর্যন্ত, এই তথ্য এখনো জানে না, সবাই ভাবে, সবাই মনে করেছে আজকে শেষ, কিন্তু না, আরো 3 মাস বাড়ানো হয়েছে। তাই প্রত্যেকটা মতোয়াল্লিদেরকে আমি বলবো,
যারা আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শুনবেন, প্রত্যেকটা মতোয়াল্লি ঘরে বসে থাকলে চলবে না, আপনাদেরকে দ্রুত ওয়াকফ বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে। কলকাতায় ওয়াকফ বোর্ডের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়া প্রত্যেক জেলায় জেলায় ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে হেল্প ডেস্ক অর্থাৎ হেল্প করার জন্য দপ্তর খোলা হয়েছে, খোঁজ নিন। তাদের সাইটে যান, ইন্টারনেট সার্চ করুন, সেখানে গিয়ে ভালো করে তথ্য জানুন, কিভাবে উমিদ পোর্টালে তোলা যায় তার ব্যবস্থা করুন। হাতে মাত্র আর 3 মাস দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো করার চেষ্টা করুন। কারণ ওয়াকফের সম্পত্তি আমাদের বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি, কোন রাজ্যেরও নয়, কোন কেন্দ্রও নয়। এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে, শত শত বছর ধরে চলে আসছে আমাদের ওয়াকফের সম্পত্তি। আমরা ভারতবর্ষের মুসলমান প্রয়োজন হলে আমাদের জীবন দিয়েও রক্ষা করব ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো নাকি? রাজি আছেন ভাইরা আমার? আপনার পূর্বপুরুষ দিয়েছে। আজকে আমার ভালো লেগেছে কিরণ রিজিজুর বক্তব্যটি, আমি পুরো বক্তব্যটি শুনেছি। তিনি বলেছেন এই ওয়াকফ প্রপার্টি আপনাদেরই পূর্বপুরুষের দেওয়া সম্পত্তি। এটা প্রয়োজন হলে আপনারা সবাই ডাউনলোড করে রাখবেন। যারা মাঝে মাঝে বলছে না ওয়াকফের সম্পত্তি, কে যেন বলেছে যে ওয়াকফের সম্পত্তি রাজ্যের আর কেন্দ্রের, তাকে শুনিয়ে দেবেন কেন্দ্রীয় মন্ত্রী যিনি এই ওয়াকফের ব্যাপারে দায়িত্বে আছেন তিনি কি বলছেন। ভাইরা আমার, তিনি পরিষ্কার বলেছেন এটা আপনাদের পূর্বপুরুষের সম্পত্তি। মুসলমানদের দুস্থ অসহায় এতিমদের জন্য ব্যবহার করার প্রয়োজন, শিক্ষার জন্য ব্যবহার করা দরকার, দুস্থ মানুষদের জন্য ব্যবহার করা দরকার, যাতে করে সঠিকভাবে মুসলমানদের অসহায় দুস্থ এতিম বাচ্চা শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেটা করা উচিত। এই জন্য সকলে দায়িত্বশীল হতে হবে। এইভাবে সুন্দর বার্তাটি দিয়েছেন, জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। এই যে আজকে শুরু হয়ে গেছে, আজকে 6 তারিখ, আজকের 6 তারিখ ডিসেম্বর মাসের 6 তারিখ আমরা এতদিন ধরে পালন করে এসেছি ব্ল্যাক ডে। 1992 সাল 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। সারা ভারতবর্ষের শুধু নয়, মসজিদ হলো আল্লাহর ঘর, সারা পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছিল। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, বাবর যদি কোন মন্দিরের উপরে মসজিদ করে থাকে, বাবর যদি জোর জবরদখল করে মসজিদ করে থাকে, মনে রাখবেন মুসলমানদের কোন মসজিদ জবরদখল করা জায়গায় হবে না। কোন সুদের ঘুষের মেরে নেওয়া কেড়ে নেওয়া জায়গায় মসজিদ হলে সেই মসজিদে নামাজ হয়নি। আমরা বলেছিলাম যদি প্রমাণ হয় যে বাবর জবরদখল করে ওই জায়গায় মসজিদ করেছে, কোন মন্দিরের জায়গায় মসজিদ করেছে, প্রমাণ যদি হয়, এভিডেন্স যদি থাকে, তাহলে আমরা মুসলমানরা গিয়ে ভেঙে দেব। সুপ্রিম কোর্ট কিন্তু প্রমাণ দিতে পারেনি যে জবরদখল করে হয়েছে। কোন ভাই আমার এভিডেন্স প্রমাণ না দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে আস্থার উপরে রায় দিলাম। আপনারা দেখবেন ইন্টারনেট সার্চ করে, রায়টা হয়েছিল আস্থার উপরে। তা আমরা ভারতবর্ষের বুকে আমরা সংখ্যালঘু মানুষ 100 জনের 14 জন, আর আমার অমুসলিম হিন্দু ভাইয়েরা 100 জনের 86 জন। তা আমার 86 জন মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করা কখনোই কাম্য নয়। ইসলাম তো শান্তির বার্তা দেয়, সম্প্রীতির বার্তা দেয়, ভ্রাতৃত্বের বার্তা দেয়, মানবিকতার বার্তা দেয়। তা আমার অমুসলিম হিন্দু ভাইদের আবেগকে সম্মান জানিয়ে আমরা বলেছিলাম ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায় আমরা মেনে নিচ্ছি। ভাইরা আমার, সুপ্রিম কোর্ট বলেছিল একটা জায়গা দিচ্ছে, সেখানে বাবরি মসজিদ হবে। সেখানে তার হয়েছে কিনা কোনো খদিস আমরা পাইনি। ভাইরা আমার, এই ভারতবর্ষের বুকে কত মানুষ অসহায় দিন কাটাচ্ছে, অনাহারে দিন কাটাচ্ছে। ফুটপাত গুলোতে দেখবেন কত মানুষ না খেয়ে পড়ে আছে। আজও হাজারো মানুষ, ভাই আমার, কত
কষ্টের সঙ্গে জীবন কাটাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিন আনে দিন খায়, শিক্ষা থেকে পিছিয়ে, স্বাস্থ্য থেকে পিছিয়ে, সেই ভারতবর্ষে বর্তমান সময়ে শুধু মন্দির আর মসজিদের রাজনীতি চলছে। একদিকে মন্দির হচ্ছে, খালি মন্দির হচ্ছে, মন্দির হচ্ছে, মন্দির হচ্ছে, আর একদিকে আবার ভাই আমার ওই যে মুর্শিদাবাদে আজ বাবরি মসজিদের ভিত দেওয়া হচ্ছে, বাবরি মসজিদের ভিত দেওয়া হচ্ছে। বড় দুঃখ লাগে, যেখানে শিক্ষা থেকে আমরা পিছিয়ে আছি, যেখানে স্বাস্থ্য থেকে পিছিয়ে আছি, যেখানে আমরা পড়াশোনা থেকে পিছিয়ে আছি, যেখানে মুসলমান আজকে চাকরিতে মাত্র 1%, 2%, এখনো মুসলমানের মধ্যে শিক্ষার হার অনেক কম। আজকে যেখানে আমরা অসহায় ভাবে জীবন যাপন করছি, যে বেলডাঙ্গায়, যে মুর্শিদাবাদে বহুদিন থেকে ডিমান্ড এখানে ইউনিভার্সিটি দরকার, সেখানে আজকে মসজিদের ভিত দেওয়া হচ্ছে। ভাবতে অবাক লাগে, এই মসজিদ আর মন্দিরের রাজনীতি চলছে। যদি বলেন ভালোবেসে যে কেউ মসজিদ করতে পারে, নিশ্চয় যে কেউ মসজিদ করতে পারে, যে কেউ মন্দির করতে পারে, কিন্তু সমাজের মানুষ যখন বুঝতে পারে যেটা রাজনীতির জন্য হচ্ছে, তখনই বড় খারাপ লাগে। মসজিদ নামাজের জায়গা, যে কেউ করতে পারে, কিন্তু আজ থেকে 33 বছর আগে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আর 33 বছর পর মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? 33 বছর আগের কেসটা আজকে নিয়ে আসা হচ্ছে কেন? সামনে বিধানসভার ভোট, তাই আমরা পরিষ্কার বুঝতে পারছি এগুলো রাজনীতির জন্য হচ্ছে। তো ধর্ম নিয়ে রাজনীতি কখনো কাম্য নয়, এটা আমাদের দেশের ক্ষতি, সমাজের ক্ষতি। আজকে 26,000 ভাই আমার চাকরি চলে গেল। অনেকে মনে মনে করছে এটা মুসলমানদের ক্ষতি। আরে ভাই, মুসলমানদেরও ক্ষতি নয় আর হিন্দু ভাইদেরও ক্ষতি নয়, ক্ষতিটা আমার দেশের। এই 26,000 চাকরি গেল, কটা মুসলমানের চাকরি গেছে? সব তো হিন্দু ভাইদের চাকরি গেছে। এই যে নীরব মোদী, এই মোদী, সেই মোদী, দেশের টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে। কার টাকা? এ তো হিন্দু মুসলমান সবাই করের টাকা। ভাইরা আমার, তাকিয়ে দেখুন, আমাদের দেশটা বিপদে আছে। ধর্মের চশমা উপর থেকে সরিয়ে দিয়ে একবার দেখুন, আমার দেশ বিপদে আছে। একদিকে বাংলাদেশে যেখানে আমেরিকান আর্মিরা ঢুকেছে, একদিকে ওখান থেকে চীন হুঙ্কার দিচ্ছে, আর আমাদের চিরশত্রুতে পরিণত হয়েছে পাকিস্তান। ভাইরা আমার, চারিদিক থেকে দেখুন, আমরা কিন্তু দেশ বিপদে আছে আমাদের, আর আমরা ধর্মের রাজনীতি করছি এখানে। কখনই কাম্য নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বাপ, ইসলাম শান্তির কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। কোরআন মাজিদে জানিয়ে দেওয়া হয়েছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে, মানুষকে সম্মানের কথা বলা হয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। এর নাম ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, আল্লাহর নবীর সামনে দিয়ে একটা ইহুদি ব্যক্তির ডেড বডি যাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, নবী আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা ওয়াজ শুনছেন। এমন সময় ওয়াজ শুনছেন বাবা, ওয়াজ শুনছেন, ওয়াজ শুনতে শুনতে এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করলেন, সামনে দিয়ে একটা ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। ডেড বডি, মৃত মানুষের ডেড বডিটা যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর নবী যখন দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে জরুরি ওয়াজ নবী আমার বন্ধ করলেন।
আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়ে শুধু ওয়াজ বন্ধ করলেন না, লেকচার বক্তব্য বন্ধ শুধু করলেন না, নবী আমার উঠে দাঁড়িয়ে ভাই আমার ওই ডেড বডিকে রেসপেক্ট সম্মান জ্ঞাপন করলেন। হে তরুণ যুবকেরা, ফলোয়াররা বললেন, সঙ্গীরা বললেন, হাযা মাইয়াতাল ইয়াহুদ, ও আল্লাহর নবী এটা হলো একজন ইহুদি ব্যক্তির ডেড বডি। আল্লাহর নবী বললেন, সেটা ইহুদি হোক বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ হোক, কিন্তু সবচেয়ে বড় কথা হলো একজন মানুষের ডেড বডি। তাই মানুষের ডেড বডি, মৃত ব্যক্তি মানুষটা মারা গেছে, এই মৃত ডেড বডিকে আমি সম্মান জ্ঞাপন করলাম। হে তরুণ যুবকেরা, এর নাম হলো ইসলাম। বুঝতে পারছেন? আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? নামাজও পড়ে, চিটিংবাজিও করে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, হজও করেছে, আবার ছেলের বিয়েতে মোটা পুনটাও নিচ্ছে ঘুরিয়ে, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর দেখলে মুসাফাটা ছুটে গিয়ে হয়, মাদ্রাসার জলসায় চাঁদা দেয়, মা বলেছে 1 মাস রোজা রেখেছি ভাই, জুম্মার দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, ঈদের দিনে সাদা কুর্তা পাজামা পরে সেন্ট লাগিয়ে খুশবু লাগিয়ে ইমাম সাহেবের সঙ্গে আগে গিয়ে কোলাকুলিটাও হয়, আবার রাত্রে 9টা বাজলে চিনু মিনু টিনু পিনু পালসার গাড়ি নিয়ে সরবেরিয়া মার্কেটে গিয়ে, ক্যানিং মার্কেটে গিয়ে সোপের সামনে মুখটা বেঁধে হাতটা গলিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। আছে না নাই? মিলাদুন নবীতেও যায়, আবার মদের দোকান সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে যখন মুরগির কষা চানাচুর ভাজা দিয়ে খায়, তখন আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আছে না নাই? আগে মানুষ হতে হবে, তবে মুসলমান হতে পারবে। কিসের নামাজি, কিসের দাড়িওয়ালা, কিসের টুপিওয়ালা? আপনাকে নবীওয়ালা হতে হবে, নবীওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, আর আকাশকে ছাদ বানিয়ে দিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি, রাতকে তোমাদের জন্য বিশ্রামের ঘুমের বানিয়েছি, আর তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দিয়েছি। লাকাদ কাররামনা বানি আদম। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে 1 কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, খলাকাল ইনসানা মিন আলাক। আমি তোমাদেরকে 1 কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। সেই নাপাক পানিটাকে, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। হে যুবকেরা, গোসল যদি না করেন ওযু হয় না, নামাজ হয় না, কোরআন মাজিদ ছুতে পারা যায় না। হে যুবকেরা, সেই নাপাক পানি থেকে আল্লাহ বলছেন, মাতৃগর্ভে আমি আমার কুদরতি ক্ষমতায় একটা জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে যুবকেরা, এই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আল্লাহ বলছেন, আমি নির্দিষ্ট সময় পর সেটাকে গোস্তের টুকরোতে কনভার্ট করলাম, পরিবর্তন করলাম। আস্তে আস্তে গোস্তের টুকরোতে পরিণত হলো। এই গোস্তের টুকরোটা আবার একটা নির্দিষ্ট সময় পর মাতৃগর্ভের ভিতর থেকে আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, জিহ্বা, ত্বক, একটা সুন্দর মাথা, সুন্দর দেহ, সুন্দর হাত পা, আমি আল্লাহ একটা কুদরতি ক্ষমতায় মানুষের বাচ্চা মায়ের পেটে তৈরি করে দিলাম।
হবে না? দেখছে সব কোরআন বলেছে, কিন্তু মানুষটা মায়ের পেটের ভিতর পানিতে হাবুডুবু খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যত প্রাণের সৃষ্টি হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে, সব পানি থেকে তৈরি হয়েছে। সারা পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে। এটা আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে। আর একটা উদাহরণ দিচ্ছি কোরআন থেকে, দেখুন। আজকের বিজ্ঞানীরা বলছে সারা পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে, যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে তারা সব পানি থেকে তৈরি হয়েছে। আজকের বিজ্ঞানীরা যখন গবেষণা করে প্রমাণ করলো, আর 1450 বছর আগে মুসলিম বিজ্ঞানী গবেষকরা দেখলো 1450 বছর আগে আল্লাহর কোরআনে এ কথা লেখা আছে। জোরে হবে না? আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? একে ঠান্ডার রাত, অল্প মানুষ, তবে আলহামদুলিল্লাহ যে কটা মানুষ ছিলেন সে কটাই কম বেশি বসে আছে, ভালো লাগছে। রাত তো হয়েই গেছে, যদি আরেকটু বেশি মানুষ থাকতেন বড্ড ভালো লাগতো। জি হ্যাঁ, আর এত রাত্রে আমার ওয়াজ করা এমনি অভ্যাস নাই। আপনারা জানেন আমি একজন টিচার মানুষ, আবার একটা হাই সেকেন্ডারি স্কুল, উচ্চ মাধ্যমিক একটা হাই স্কুল, বুঝতে পারছেন? সেই স্কুলের আমি টিচারের টিচিং দিই প্রায় 17 বছর। ওয়েস্ট বেঙ্গলে আমি 3rd হয়েছিলাম, 3 নম্বরে আমার র্যাঙ্ক হয়েছিল। যাই হোক, যেটুকু আমার জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন, টাইটেল MA, মাস্টার ডিগ্রি, BEd, এর মধ্যে থেকে আল্লাহ যেটুকু আমাকে পড়িয়েছেন, আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আমি বলার চেষ্টা করছি। আমি শুধু আপনাদের ঈমানকে মজবুত করার চেষ্টা করছি। কোরআন যে সত্য, কোরআনের মাহফিলে এসে সেটা প্রমাণ করছি। আর কোরআন যদি প্রমাণিত হয় সত্য বলে, তাহলে কোরআন যিনি পাঠিয়েছেন তিনি কি মিথ্যা? যারা বলে তিনিও সত্য। আর কোরআন যার কাছে এসেছে তিনি কি মিথ্যা? তিনিও সত্য। আর কোরআন যদি মিথ্যা প্রতিপন্ন হয় সবই মিথ্যা। কথা ঠিক না ভুল? 1450 বছর ধরে জালেমরা বারবার চেষ্টা করেছে কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য, কিন্তু পারেনি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে সারা পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সবই পানি থেকে তৈরি হয়েছে। আজকের যুগে ভাই আমার, পৃথিবীর বুকে আজকে নাসা হয়েছে, আমেরিকা গবেষণা কেন্দ্র তৈরি করেছে নাসা, আমাদের ইন্ডিয়া গবেষণা কেন্দ্র তৈরি করেছে ইসরো। ভাই আমার, প্যাথোলজি হয়েছে আজকের যুগে, বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়, আল্ট্রাসাউন্ড হয়েছে, ইকোকার্ডিওগ্রাফি মেশিন হয়েছে। হে তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানেরা, কত রকম যন্ত্রপাতি হয়েছে, ল্যাবরেটরি তৈরি হয়েছে। বাপ, 1450 বছর আগে কোন নাসা ছিল না, ইসরো ছিল না, কোন প্যাথোলজি ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না। আরবের মানুষ যাযাবর ছিল, পশুপালন করত। জাজিরাতুল আরব, পাহাড়ে ঘেরা আরব, সেখানে গাছপালা নাই, শুধু মরুভূমি। মানুষ এসব কল্পনাও করতে পারে না, এসব চিন্তাও করতে পারে না। 1450 বছর আগে মানুষের ধ্যান ধারণায় থাকতে পারে না যে সারা পৃথিবীর যত প্রাণের সঞ্চার হচ্ছে সব পানি থেকে তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর কোরআন, আমার আল্লাহ তো করেছেন, তাই কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে। হে মুসলমান, সভাপতি, মঞ্চপ্রবিষ্ট সম্মানীয় মোহতারাম মাওলানা জাকির হোসেন সাহেব, আপনাদের এলাকার গর্ব, এখানে সিনিয়র মাদ্রাসার সম্মানীয় শিক্ষক, আমার ভাইয়েরা যারা সামনে আছেন, আমার বাপজিরা আছেন, মাদ্রাসার ওস্তাদেরা আছেন, তোলাবারা আছে, মাদ্রাসা কমিটি সহ গ্রামবাসী, এলাকাবাসী, সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি হিসাবে, মায়াপুরী পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পৌত্র হিসাবে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটু কোরআন মাজিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, যেহেতু সেই কোরআন মাজিদের মাহফিল।
বাচ্চারা এখানে আল্লাহর কালামুল্লাহ পাক মুখস্থ করেছে, হাফেজে কোরআন হয়েছে। সেই কালামুল্লাহ পাক আল্লাহর কালামের কি গুরুত্ব আজকে সারা পৃথিবী তোলপাড়। সে কোরআন মাজিদকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে। আমরা কোরআনের গুরুত্ব অত বুঝি না বলে আজকে মজলিসে আমরা সবাই থাকতে হয়তো পারি না। যদি বুঝতাম একটা মানুষ এখান থেকে যেত না, একটা মুহূর্ত লস করতো না। কারণ কোরআনের কথা একটা মুহূর্ত যদি আমি ছেড়ে যাই বা না শুনি, তাহলে হয়তো সেটা আমার কি বলবো ইনকমপ্লিট রয়ে গেল, বা সেটা আমার বাকি রয়ে গেল। কত মূল্যবান কিতাব আল্লাহ কোরআন মাজিদকে করেছে। আমি আলোচনা সামান্য করব। প্রথমেই বলবো, ওয়াজ করলে যে সবাই হেদায়েত হবে এমনটা কিন্তু নয়, এমনটা নয়। ওয়াজ করলেই যে সবাই হেদায়েত হবে এমনটা নয়। ভাইরা, তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাযাক্কির। আমার আল্লাহ কোরআন মাজিদে আমার নবীকে বলছেন, ফাইন্না যিকরা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহান। আপনার ওয়াজ ঈমানদারদের উপকারে